নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য হেল্পার পোস্টের জন্য তোমাদের জন্য হেল্পার পোস্ট নিয়ে চলে এলাম, যেখানে শুধুমাত্র হেল্পার হয়ে কাজটা করতে পারবে। সরকারি পার্মানেন্ট পোস্ট, সরকারি দপ্তরে এই চাকরিটি দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট জেলায়। যদি তুমি এই জেলার থেকে হয়ে থাকো অবশ্যই চাকরিটার জন্য অ্যাপ্লিকেশন করে দিও। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, না হবে কোনো লিখিত পরীক্ষা এবং না হবে কোনো আবেদন প্রক্রিয়ার জন্য আবেদন মূল্য। একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া এবং শুধুমাত্র পরীক্ষা ছাড়াই এখানে রিক্রুটমেন্ট করা হবে। প্রথম নোটিশটা যখন ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এবং নোটিশের সবার লাস্টে 2 নম্বর পেজে পিডিএফ ফাইলটায় রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে, প্রথমে তো নোটিশটা ডাউনলোড করবে। নোটিশটা ডাউনলোড করার পরে 2 নম্বর যে পিডিএফ ফাইলের পেজটা রয়েছে সেটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে A4 সাইজে প্রিন্ট করার পরে তারপরে তোমাদের ক্লিক করতে হবে। এখানে বিষয়গুলো, এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলা হচ্ছে টু বি ফিল আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি, ব্লক লেটারে লিখতে বলা হচ্ছে, তা হবে ইংলিশে। যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম নোটিশ দেখলে বুঝে যাবেন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজে সেলফ অ্যাটেস্টেড করা ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। পার্সোনাল ডিটেলস, জেনারেল ইনফরমেশন যেগুলো দিতেই হবে। অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করবে তার নাম, তার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা এখানে লেখার পরে সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট এগুলো সব লিখতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও স্থায়ী অ্যাড্রেস। যদি দুটো আলাদা হয়ে থাকে আলাদা লিখবেন, এবং যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এবং দুটো অ্যাড্রেস একই রয়েছে তো একই লিখবে। বৈধ মোবাইল নাম্বার লিখবেন, এখানে ইমেল আইডি দেবেন, বাবার নাম দেবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তার জন্য এখানে হাজবেন্ড নামও লিখতে পারেন। এখানে লিঙ্গ, যদি ছেলে হও তাহলে মেল লিখবে, আর যদি মহিলা হও ফিমেল লিখবে। ডেট অফ বার্থ এখানে লিখে দেবে, এরকম প্যাটার্নে লিখবে ডেট অফ বার্থটা। এবং হিসাব করবে 1 ফেব্রুয়ারি 2026 মধ্যে কত বয়স, কত মাস, কত দিন হলো সেটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিতে হবে। ন্যাশনালিটি, রিলিজিয়ান্স, আধার নম্বর এগুলো সমস্ত কিছু বসাতে হবে। লাস্টে কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন ডিটেলস এক্সাম পাস, কোন স্ট্যান্ডার্ডে পাস করেছো, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কত নাম্বার পেয়েছো, এবং কতগুলো সাবজেক্ট ছিল এবং সাবজেক্টে কত পার্সেন্টেজ পেয়েছো। এখানে 5টা ঘর রয়েছে, 5টা ঘর এখানে ফিল করে দিতে হবে। ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতার জন্য ডিটেলস থাকে এখানে অবশ্যই দিতে বলছে। তারপরে ডিক্লারেশনটা সময় নিয়ে পড়বেন, ডেট, প্লেস এবং সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এই পোস্টের জন্য ওয়ার্কিং ইন্টারভিউ হবে 12/3/2026, মার্চ মাসের 12 তারিখে সকাল 11টার সময়। মাসে বেতন দেওয়া হবে 7,984 টাকা, 44 টাকা দেওয়া হবে মাসে বেতন। মাত্র একটি পোস্ট রয়েছে এখানে। এখানে কোয়ালিফিকেশন একটু দেখে নিই। এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে। তারপর এখানে প্রিফেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস থাকলে কোনো সমস্যা নেই, আরও ভালো হবে এবং খুবই সহজে আবেদন করতে পারবে। যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে, সেই পোস্টের জন্য বয়স হতে হবে 20 থেকে 40 বছর। শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। এবং হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এত বড় একটা পোস্টের নাম। এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে। কোথায় রিক্রুটমেন্ট করবে সেটা আগে জানিয়ে নিই। একটা ভালো সুবিধা আছে যেখানে কোথাও গিয়ে আবেদন করতে হবে না। এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট থ্রু ইমেল, ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে বলা হয়েছে। 2 নম্বরে লেখা আছে দ্য ক্যান্ডিডেট হু আর এলিজিবল কামস ফর ওয়ার্কিং ইন্টারভিউ অন দ্য মেনশন ডেট অ্যান্ড অ্যাবভ অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট হার্ড কপি। মানে তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে ওই ফর্মটা ফিল করে সমস্ত ডকুমেন্ট পিডিএফ ফাইল বানিয়ে
এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, এই ইমেলে পাঠিয়ে দিতে হবে। তারপরে 13/2/2026 যে ওয়াকিং ইন্টারভিউ হবে সেদিনকে যা যা ডকুমেন্ট দেবে ইমেলের মাধ্যমে তাদেরকে পাঠাবে, সেই সমস্ত সেম টু সেম ডকুমেন্ট তোমাদের হার্ড কপি নিয়ে যেতে হবে ওয়াকিং ইন্টারভিউর সময়। কী কী ডকুমেন্ট লাগবে এখানে কি বলা হয়েছে, ওয়াকিং ইন্টারভিউর সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে। বয়সের প্রমাণপত্রের জন্য আপনি বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারবেন। রেসিডেন্টিয়াল প্রুফ মানে ফটো আইডি কার্ডের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বা আদার ডকুমেন্ট দিতে পারবেন। যোগ্যতার কোয়ালিফিকেশনের যে প্রুফ সেটার জন্য অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট দিতে পারবেন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের, এবং একটি সেলফ সিগনেচার করা পাসপোর্ট সাইজের ছবি সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে চিপকে দিতে হবে, আর কিছু লাগবে না। এবং যারা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দেবেন সবার লাস্টে, তার একটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট রাখতে হবে, দিতে হবে। তো এই রয়েছে পুরো পদ্ধতি আবেদন করার। এবং সাথে যাতায়াত ভাড়া এরা দেবে না, নিজেকেই বহন করতে হবে ওয়াকিং ইন্টারভিউর সময়। কোথায় রিক্রুটমেন্ট করা হবে, আমরা সরাসরি প্রথমে চলে যাব। এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক চিলড্রেন হোম ফর CWSN বয়েজ। এখানে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট থেকে এই হোস্টেলটা চালানো হয়। নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, নোটিশ ডাউনলোড করার জন্য nodiya.gov.in/notice/category/recruitment/ এখানে আসতে হবে। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা নদিয়া ডিস্ট্রিক্টের যে হোম পেজে চলে যেতে পারেন। নদিয়া ডিস্ট্রিক্টের হোম পেজে যাওয়ার পরে দেখতে পারবেন লাস্টে এখানে লেখা থাকবে নোটিশ। নোটিশে এখানে রিক্রুটমেন্ট থাকবে, রিক্রুটমেন্টে ক্লিক করলে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে নোটিশটা, এখানে নোটিশ ফর রিক্রুটমেন্ট অন CWSN হোম নাকাশিপাড়া NHS, এখান থেকে ভিউসে ক্লিক করলে নোটিশটা ডাউনলোড করতে পারবে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এই যে পুরো দেখতে পারলেন নোটিশটা, চাকরি নোটিশটা বের হয়েছে। আরও বেশি জানার জন্য টেলিগ্রামে চলে যান, আমি নোটিশটা প্রোভাইড করে দিয়েছি। ধন্যবাদ।